ভক্তমণ্ডলী ভক্তিমতিমা আসুন এই বৃন্দাবনে বসে যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটা হলো বৃন্দাবন। বৃন্দাবনে গেলে কার নাম নিতে হয়? নবদ্বীপে গেলে নবদ্বীপ মানে 9টা দ্বীপের নাম কি কি হয়ে গেল? আমরা তো বেড়াতে গেছি গো, কি করে বলবো? তবে একটা কথা বলি যে আজকে যে দক্ষ যজ্ঞ লীলা হবে এই যজ্ঞের শেষে কিন্তু সবারই প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু হ্যাঁ সবাই কিন্তু প্রসাদ পেয়ে যাবেন। যজ্ঞ শেষ হলে প্রসাদ পাবেন, প্রসাদ পেয়ে তবে বাড়িতে গমন করবেন। বোঝা গেল? হ্যাঁ। নবদ্বীপ মানে 9টা দ্বীপের কি কি নাম? অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জানহদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। বোঝা গেল? হয়ে গেল। বল তুমি এইদিকে বললে এইদিকে বেরিয়ে চলে গেছে। হ্যাঁ তা ভালো, বেরিয়ে যা ভালো। ঢুকলো তো ভালো, কুলো কান্ত পাচুরে দিচ্ছে বেরিয়ে। ঢোকানো ভালো, বেরিয়ে যা তবু ঢোকাবে। রাধে রাধে। এই যে আপনারা শ্রবণ করছেন এটাই আপনার অনেক পূর্ণতা, শরীরের মধ্যে অনেক পাপ তাপ ক্ষয় হয়ে যায়। এবার দেখুন পুরীধামে গেলে ধাই কিদিকিদি বলে, হ্যাঁ বলে তো। হ্যাঁ। কিন্তু আজকে বৃন্দাবনে বসে যারা হরিনাম শ্রবণ করছেন, তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পরিহি, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো আমার বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন, ওই জল পর করে তুলে নিয়ে আসে। তুলসী গাছে গোড়ায় জল দেওয়ার মন্ত্র বলেন না। তুলসী গাছে গোড়ায় জল দেওয়ার মন্ত্রটা কি বলবো? হ্যাঁ বলবো। মায়েরা বলবেন তো? তাহলে এই জন্যই তো এসেছি শুনতে, যাতে কিছু পাবো বলে। আর তুমি যদি না বলো পাবো কি করে? জল দেওয়ার মন্ত্র শুনে নিন। সহর্ষ, শীর্ষ, পুরুষ, সহস্রাংশ, সহস্রপাত, সভূমি, সর্বস্ব বিত্তিয়া, তদিষ্ট দশাঙ্গুরম। হয়ে গেল। মন্ত্র বলতে যে জল দিয়াই ভুলে যাবে। যা বললে বাবা, সব সহজ। আবার বলি, সহস্র, শীর্ষ, পুরুষ, সহস্রাংশ, সহস্রপাত, সভূমি, সর্বস্ব বিত্তিয়া, তদিষ্ট দশাঙ্গুরম। এটা জল দেওয়ার মন্ত্র। এবার তুলসী পাতা যে চয়ন, চয়ন মানে তুলবেন, তার আগে মন্ত্র তুলস্য মৃত নামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশবার্থে চিনামিতং বরদা ভব শোভনে। হয়ে গেল। আর একটা বলে দিই, বৃন্দাওই তুলসী দেবই প্রিয়াওই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। ছোট দেখে বলুন, এত বড় বড় মনে থাকবে না। তুলসী পত্র তোলার আগে তুলসী বৃক্ষটাকে 3 বার প্রদক্ষিণ করুন হরে কৃষ্ণ নাম বলতে বলতে। এক হাতে তুলসী পত্র তুলবেন না, বাঁ হাত তুলসী পত্রের ডালটিকে ধরবেন, ডান হাত দিয়ে কি আঙ্গুল দিয়ে তুলবেন? বৃদ্ধাঙ্গুলি অনামিকা। এই বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাওই। এটা যদি মনে না থাকে আর কিছু করার নেই। হ্যাঁ এটা মনে থাকবে। তাহলে আসুন বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে সাথে পাচ্ছে মিলিকাদি নিজ দাঁড়াতে বসিয়া আর সংকীর্তন করে প্রতিদিন হাতে করতালি দিয়া সবাই মিলে প্রেম সে। বাংলায় না হিন্দি? ও মন মন বলছে পাইল করে হোক। ও মনমোহন মুরলী কো কালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা। ও মনমোহন, ও মনমোহন, ও মনমোহন মুরলী কো কালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা। ও মনমোহন, ও মনমোহন, ও মনমোহন মুরলী কো কালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা। মা যশোদার নয়ন। আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত তুলবে নাকি? তাহলে একটা কথা বলি, ভালো করে শুনেন।
বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদের দিকে কি বলে? তাঁতি বলে। তাঁতি বলে তো? হ্যাঁ। বলে তো? হ্যাঁ। আর যারা তাঁতি হয় তাদের ঘরে গেছেন দেখবেন অনেক সুতোর বান্ডিল জড়ো করা নানা থাকে, রঙের। নানান রকমের, হ্যাঁ। নানান রঙের। তা বিমলা একদিন কমলার বাড়িতে গেছে, ও সই কোথায় গেলি গো? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল। অনেক সুতো। ওমার দুটো চুরি করে, দুটো সুতোর বান্ডিল চুরি করে বগলের ভেতর রেখে কাপড় দিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে বললে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, চল না দু সই মিলে দু বাহু তুলে হরিনাম করি। সব হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে, হ্যাঁ। ধরা পড়ে যাবো। এই আজকে আমার সময় নেই। একবার সই একবার টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল, বল তোল তোল। মা যশোদার নয়নে তারা। ওই আপনার মতো দিচ্ছি, হ্যাঁ, চরপর করে সব দিয়ে যাচ্ছে। যদি বা দিচ্ছে কেমন দিচ্ছে দেখো। হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে, হ্যাঁ, হাত তো তুলছে না। না। যখন হাত তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে জোর করে বন্ধ। যখনই তুলে দিয়েছে কি হলো, পড়ে গেল। সুতোর বান্ডিল পড়ে গেল। হ্যাঁ। এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা কিছু চুরি করে বসে আছে। আমরা চুরি করে বসে আছি। পাপ, আমি তো অহংকার, লজ্জা, এই চারটিকে দরিদ্র দিতে গেলে, বহিষ্কৃত করতে গেলে প্রেম সে যে না হাত তুলে দেবে হরি বল, হ্যাঁ, যে না হাত তুলে দেবে হরি বল, ঘরে গিয়ে হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল। আর যাদের স্বামী নেই, যাদের স্বামী নেই তাদের মোবাইলে গন্ডগোল। হরি বল হরি বল। সবাই মিলে প্রেম সে 1 2 3 4 1 2 3 1 2 3 4 1 2 3 মা যশোদার নয়নে তারা, নলে চোরার মন, হরি হরি বল। রাজা সদার নয়ন তারা, নলে চোরার মনোহরা। এই মা যশোদার নয়ন তারা, ননি চূড়ার মনোহরা। আর বাজারে বাঁশুরি বাজায়, আর বাজারে বাঁশুরি বাজায়। অমন মোহন, অমন মোহন, অমন মোহন মুরলী কালা। রাধে গোবিন্দ জয় জয় গোপালা। অমন মোহন, অমন মোহন, অমন মোহন মুরলী কালা। রাধে গোবিন্দ জয় জয় গোপালা। ধেনু সকল বাজায় করে, বাজারে বাঁশুরি বাজায়। ও তুই ধেনু সকল বাজায় করে, বাজারে বাঁশুরি বাজায়। ও মন মোহন, ও মন মোহন, ও মন মোহন মুরলী কালা। রাধে গোবিন্দ জয় জয় গোপালা। অমন মোহন, অমন মোহন, অমন মোহন মুরলী কালা। রাধে গোবিন্দ জয় জয় গোপালা। রাধে গোবিন্দ জয় জয় গোপালা। রাধে গোবিন্দ জয় জয় গোপালা। রাধা রানী কি জয় হো, শ্যাম সুন্দর কি জয় হো, মদন মোহন কি জয় হো, গিরিধারী লাল কি জয় হো, খারাপ লাগছে কি জয় হো। ভালো ভালো, খারাপ লাগছে কি জয় হোক। সব জয়। বাহ বাহ বাহ। প্রথমেই পদা বলি, দক্ষ যজ্ঞ লীলার প্রথমেই পদা বলি। কঙ্কালের রাজা তিনি, নাম দক্ষ পতি। কঙ্কালের রাজা তিনি, নাম দক্ষ পতি। কঙ্কালের, কঙ্কালের রাজা রাজা তিনি। নাম দক্ষ পতি। ব্রহ্মার মানস
পুত্র তিনি সর্বশাস্ত্রে দেখি। ব্রহ্মার মানস পুত্র দেখি সর্বশাস্ত্রে দেখি। ব্রহ্মার মানস পুত্র কে? কঙ্খলের রাজা। কি নাম? দক্ষপতি। ব্রহ্মার মানস পুত্র কে কে? ভালো করে শুনেন। ব্রহ্মার মানস পুত্র হচ্ছে সনক, সনাতন, সানন্দ, সনত কুমার, দেবর্ষি নারদ, দক্ষপতি। তাহলে নারদের সঙ্গে দক্ষপতির সম্পর্কটা কি দাঁড়ালো? দাদা ভাই। বেশ, এবার দেখুন কঙ্খলটা কোথায় অবস্থিত। কেউ যদি হরিদ্বার বেড়াতে যান, হরিদ্বার থেকে 19 মাইল দূরে কঙ্খল অবস্থিত। সেই কঙ্খলের রাজা হলেন দক্ষপতি। মনু কন্যা প্রসূতিকে বিবাহ করলেন। মনু কন্যা প্রসূতি, সেই প্রসূতিকে যখন দক্ষপতি বিবাহ করেন, ওই বিবাহের স্থলে স্বয়ং যোগমায়া আশীর্বাদ করেছিলেন, হে দক্ষপতি, তুমি যাদের কন্যা রূপে পাবে তারা তোমার মুখ উজ্জ্বল করবে। দেখুন, প্রসূতিকে বিবাহ করে দক্ষপতি কিছু কন্যা সন্তান জন্ম দিলেন। শান্তি, দয়া, সাহার মতো কন্যা। শান্তি, দয়া, সাহার মতো কন্যাকে লাভ করেও দক্ষপতির মনের আশা মিলল না। মনে মনে ভাবলো, আমি যোগমায়াকে কন্যা রূপে পেতে চাই। যোগমায়াকে কন্যা রূপে পেতে চাই আমি। শান্তি, দয়া, সাহার মতো কন্যাকে পেয়েও তার মনের আশা মিলল না। মানুষের মনের আশা মেটে, ভগবান যতই দিক তার পরিপূর্ণ হয় না। হিংসার মাত্রা থাকে, কিন্তু মানুষের হিংসার মাত্রা নেই। পশুদের হিংসার মাত্রা আছে, তাতে যদি পেটটা ভরে যায় তারা আর কোনোদিন মানুষ মানে না। কিন্তু মানুষের যতই পেট ভর্তি থাকুক, দাও 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 দিয়ে যায়। আর দাও দাও করতে করতে কোন দিন যে দাও দাও করে জ্বলে উঠবে কেউ জানে না। তা যোগমায়াকে কন্যা রূপে পাবে বলে দক্ষপতি তপস্যা শুরু করে দিলেন, যাতে যোগমায়াকে কন্যা রূপে পায়। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ পুরাণ ধারিণী, অভয়া শক্তি বলদায়িনী, তুমি জাগো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধরিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো। জাগো তুমি জাগো। তং স্বাহা তং সদা তং হি দশদকার শরদমিকা, সুদা তমক্ষত্রে নিদ্রিতি ধা মন্ত্র নিপাস্থিতা, অর্ধো নিত্য জানি চর্য বিশেষতঃ, তমেব সতং স্বাভিত্রী তং দেবী জননী পরা, তৈ তজ্জতি সর্বং তৈ তৎসিদ্ধতি জগৎ, তৈ তৎপল্লতে দেবী চমশক্তি চ সর্বদা, বিশিষ্ট সৃষ্টি রূপা তং স্থিতি রূপা চ পালনে, तथा संवृत्ति रूपंते जगतोस जगदमय, महावीर महामाया महामेधा विस्तृति, महामाच भवती महादेवी उदीश्वरी, प्रकृति सर्वस्व गुणत्र विभाविनी, काल रात्रि मोहरात्रि मोहरात्रि सधारुणा, त्याग श्री तमेश्वरी तंग ही बुद्धि लक्षणा, लज्जा पुष्टि पुष्टि सता, शांति खांति रेवच,
खर्गिनी सुननी घरा गदिनी चक्रिनी तथा शंखिनी चापिनी पाना भूषणी परिघायुधा शम्या शम्नकरा शेषा शम्यति सुंदरी परा परानां तमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु पितृरूपेण संस्कृता नमो तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमो तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शुद्धारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्कृता नमो तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः भोग जटाजूट समायुक्तां मध्यन्दुकितशेखरं लोचनत्रय संयुक्तां पुर्रेन्दु सदिशाननम् अतसी पुष्पवर्ण्याभ्यां सुप्रतिष्ठित सुलोचनं सुचारुदर्शनं ददत् पीर्णदपयोदरं त्रिभंग संस्थानं महिषासुरमर्दिनीं मीनालयक समस्पर्श दशबाहु समन्वितं त्रिशूलं दक्षिणपानो खड्गं चक्रं क्रमददो हेटकापन चापञ्च पाशुमं एव च घण्टां परसंव्यापी वामदशन्विषयेत् अदस्वारसङ्गददिश्रसङ्गदशेत् शिरसेद दत्यानव खड्गपाणिकां हृदि सुरननि भिन्न निर्जजं विभूषितं रक्तारुक्तिकृतं च रक्तमुसुरितेस्करं विष्टितनकपाशेन भुर्कुटी विसादनं शबासन मम हस्तेन धृतकतन्तुदुर्गया भवदधीरभक्तं च दिव्या सिंहवदत्सयेत् देव्या सदक्षिणपादं श्यामा सिंहपरिस्थितिं किञ्चिदलं ददावादनमय सबरि शोणमञ्च तद्ब्रह्मय सन्निविष्टयेत् उग्रचण्डपचण्डा च चण्डग्रचण्डनयिका चण्डाचनपतिश्चैव चण्डरूपादिचण्डिका आभिशक्तिभिरष्टाभिपरिवेष्टितं चिन्ताये जगतं धात्रीं सर्वकामफलप्रदां ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वत्र स्वाधिके शरण्यत्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते सिद्धिस्थिति विनाशनं शक्तिभूते सनातनी गुणस्य गुणमय देवी नारायणि नमोस्तुते शरणागत दीनस्य परित्राणपरायणे सर्वशास्त्रहरे देवी नारायणि नमोस्तुते नमोस्तुते चारो তুমি গরদা অঝরা তোলা পুনামি বরদা অঝরা তোলা বহু বল ধারিণী রিপুদাল বারিণী জাগো মা সরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো আসুর বিনাশিনী তুমি জাগো জাগো মা জাগো তুমি যখনই যোগমায়া তপস্যা করেছে যোগমায়া সন্তুষ্ট হয়ে বলছে তুই তো শান্তি দয়া সাহার মতো কন্যাকে লাভ করেছিস আমাকে কন্যা রূপে লাভ করে তুই কি পেতে চাস মা আমি শান্তি দয়ার মতো সাহার মতো কন্যাকে লাভ করো আমার মনের আশা মেটেনি আমি আপনাকে কন্যা রূপে পেতে চাই কন্যা রূপে তোমায় জানো পাই যোগমায়া 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 আমি জানো তোমাকে কন্যা রূপে পাই আরে 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 শোন 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 তুই আমাকে কন্যা রূপে পেতে পারিস তবে একটা কথা তোকে বলে রাখি যেদিন আমার অনাদর ঘটবে
যেদিন আমার অপমান ঘটবে সেদিন কিন্তু তোকে ছেড়ে চিরকালের জন্য আমি বিদায় নেব। তোর ঘরে আমি কন্যা রূপে যাব, ঠিক কথা, যাব, কিন্তু যেদিন আমার অনাদর করবে, অপমান, অশ্রদ্ধা, সেদিন কিন্তু তোকে ছেড়ে আমি চিরকালের জন্য বিদায় নেব। তাই হবে মা, তোমাকে যোগমায়াকে কন্যা রূপে পাচ্ছি, আমি তোমাকে কোনোদিন অপমান করতে পারি, অশ্রদ্ধা করতে পারি? আমি কোনোদিনও করব না। তবু তুমি আমার ঘরেতে কন্যা রূপে এসো মা। এই দেখুন, আজকে তথাস্তু বললেন স্বয়ং যোগমায়া। আজকে দক্ষপতি যখন ঘরে ফিরে এলো, দক্ষপতি শিয়র থেকে এক অপূর্ব জ্যোতি প্রসূতির গর্ভে প্রবেশ করলো। সেই দিন থেকে প্রসূতি হয়ে গেলেন গর্ভবতী। গর্ভবতী হয়ে গেলেন প্রসূতি। ও গো 1-2-3 মাস দেখিতে দেখিতে, 1-2-3 মাস দেখিতে দেখিতে, 1-2-3 মাস দেখিতে দেখিতে, পঞ্চমাসে পঞ্চামৃত মুখে দেওয়া হতে, পঞ্চমাসে পঞ্চামৃত মুখে দেয়া হতে, 5 মাসে পঞ্চামৃত, 7 মাসে ভাজা, 9 মাসে সাত ভক্ষণ। সাত ভক্ষণ মানে কি? সাধ্য মতো ভক্ষণ। এখনকার মায়েরা সাধ্য মতো ভক্ষণ হয় না 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 না। সাত ভক্ষণে বাবাকে ফোন করে বলছে, বাবা কিরে কিরে মা, আজকে আমার শাক, আমার জন্য ছাগল নিয়ে আসবে। শুনলেন? মেয়েটা ছাগল খেলো, গর্ভ অবস্থায় ছেলেটা ছাগলের মতো হলো। মানে দেখতে নয়, আচার আচরণ। তুমি যেমন আচরণ করবে ছেলে তেমন হবে। আচ্ছা বলুন তো, যারা বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, যারা বলেছিলেন ভারত আমার জগত সবার শ্রেষ্ঠ আসন হবে, যারা বলেছিলেন মেতর আমার ভাই, চন্ডাল আমার ভাই, আমি ভালোবাসি এই ভারতবর্ষ আমার যৌবনের উপবন, সেই সব সন্তান আছে মা? একটাও আছে? এর জন্য দায়ী কে? এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না। তাহলে দেখুন, আজকে 10 মাস 10 দিন পর সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান হাসে না কাঁদে? কি বলে কাঁদে? ও না, ও না, ও না, তাই তো? ও না কেন বলে? যখন গর্ভে ছিলাম তখন দেখেছিলাম চতুর্ভুজ নারায়ণ, আর গর্ভ থেকে বেরিয়ে দেখছি সে তো ও না। আর আমরা শুনি ও মা। মায়েরা বলে দেখো বাবা বাবা বলে কাঁদছে, মামা বলে কাঁদছে। কিন্তু ছেলেটি বলছে, আচ্ছা দেখুন, ছেলে যখন কাঁদে আমরা হাসি, কেন হাসি? ছেলে যদি জন্ম নেয়, ছেলের কান্নাটা শুনে মানুষ হাসে। দেখো ছেলে হয়েছে গো, ছেলে কাঁদছে, আমরা সেই কান্নাটা শুনে আমরা হাসি। এটা একটা অবাক ব্যাপার নয়? ছেলে কাঁদবে আমরা হাসবো, এটা উল্টো যদি হয়, আমরা কাঁদি ছেলে হাসে। হাসি হাসি করব ফাঁসি, দেখবে জগতবাসী, একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি। কি গো কবিরা, जब हम पैदा हुए, जब हंसे हम रोए, যেদিন আমি জন্ম নিয়েছিলাম জগৎ হেসেছিল, আমি কেঁদেছিলাম। আই শিকারনি করে চলো, এমন একটা কাজ করে দিয়ে চলে যাও, জগৎ তোমার জন্য কাঁদবে, তুমি হাসতে হাসতে বিদায় নেবে। এমন কর্ম করে যাও
জগৎ তোমার জন্য কাঁদবে, তুমি হাসতে হাসতে বিদায় দেয়। কিন্তু আমরা মানুষ কি করছি? মানুষকে ঘৃণার চোখে দেখছি, ঘৃণার চোখে দেখছি না? হ্যাঁ, একটা মোটা সোনার হার যদি পরে থাকি রে বাবা, হ্যাঁ পয়সা হয়েছে গো, করবে না কেন? তুমি চেষ্টা করো, তোমারও হবে। ওর 4 তলা বাড়ি হলো, আমার কেন হলো না? ওর দিনে 10 বার খেতে পাই, আমি কেন খেতে পাই না? এগুলো নয়। মানুষ কার জন্য? মানুষের জন্য। মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পাবে না ও বন্ধু? মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্য। বলো কি তোমার খুশি জীবনের এতই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি? বলো কি তোমার খুশি জীবনের এতই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি? মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি মানুষ কখনো হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্য। তাহলে মানুষ যদি মানুষকে যদি ভালো না বাসে, সনাতন ধর্ম টিকবে? আজকে আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখুন। আফগানিস্তান হিন্দুদের ওখানে আছে প্রবেশ, কি গো মোবাইলে দেখেননি? কিন্তু আফগানিস্তানটা হিন্দুদেরই কিন্তু জায়গা ছিল। আফগানিস্তানটা হিন্দুদেরই জায়গা ছিল। আজকে সব হিন্দুদেরকে বিতাড়িত করে দিল। আমাদের ঘরে বউ হয়ে এসেছে গো, কে বলুন তো? আফগানিস্তানের মেয়ে। কে বলতে পারছেন না? বউ হয়ে এসেছে গো, গান্ধারী গো, আফগানিস্তানের মেয়ে, গান্ধার রাজ্যের মেয়ে। এ তো আমাদের ঘরের বউ। আর আজকে সেই দিকটার দিকে তাকিয়ে দেখুন। তাহলে মানুষকে ভালোবাসার চোখে দেখতে হবে, ঘৃণার চোখে নয়। মহাপ্রভু কি শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষাটার দিকে একবার তাকিয়ে দেখো। মেরেছি কি কলসির কানা, তা বলি কি প্রেম নেব না? কি জগাই মাদাই একই মায়ের পেটে সন্তান না? বলে জগাই মাদাই একই মায়ের পেটে সন্তান। জগাই আলাদা মায়ের সন্তান, মাদাই আলাদা মায়ের সন্তান। সবাই বলে জগাই মাদাই একই মায়ের পেটের সন্তান না। তাহলে মহাপ্রভু তাদেরকে কৃপা করলো, আর আমরা কলির মানুষ কি করছি? লজ্জা করে না তোমার? মানুষকে ঘৃণার চোখে দেখতে, ভালোবাসার চোখে দেখো। ভক্তমণ্ডলী, ভক্তমতী, ইচ্ছা পূরণ করতে হবে। সকলের ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করতে হবে, মায়ের ইচ্ছা পূর্ণ করতে হবে, বাবার ইচ্ছা পূর্ণ করতে করো, তবেই তুমি মনুষ্য জন্ম তোমার সার্থক হবে এই জন্ম নেওয়াটা। আজকে দেখুন
ওগো 10 মাস 10 দিন দেখিতে দেখিতে 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 একটি কন্যা জন্ম নিল এই ধরণীতে একটি কন্যা জন্ম নিল এই ধরণীতে অপরূপ রূপ মাধুরী অপরূপ রূপ মাধুরী উলুধ্বনি দেয় গো উলুধ্বনি দেয় গো উলুধ্বনি দেয় গো উলুধ্বনি দেয় গো শঙ্খধ্বনি উলুধ্বনি হরিধ্বনি দেয় গো শঙ্খধ্বনি উলুধ্বনি হরি 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 বলে শঙ্খধ্বনি উলুধ্বনি হরি 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 বলে শঙ্খধ্বনি উলুধ্বনি হরি 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 বলে শঙ্খধ্বনি উলুধ্বনি হরিধ্বনি দেয় গো হরিধ্বনি দেয় গো হরিধ্বনি দেয় গো উলুধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি হলো মেয়েটার জন্ম হলো মেয়েটার নাম রাখবে কি ছেলে মেয়ে জন্ম নেওয়ার আগে বাবা মা নামকরণ করে দিচ্ছে মেয়ে হলে এটা রাখবো ছেলে হলে এটা রাখবো তো দিদিকে প্রণাম যারা বলে তুমি বাবা মা হয়েছো তুমি নাম করার অধিকার তোমার নয় কোন তিথিতে কোন লগ্নে কোন রাশি কোন নক্ষত্র তোমার ছেলে বা মেয়ে জন্ম নিয়েছে তোমার গুরুদেব বলে দেবে একটা অক্ষর বলে দেবে ট না হলে প না হলে ঠ না হলে প না হলে দন্তস্ব এই নামকরণ এইটাকে ধরে তুমি নামকরণ করবে তুমি নাম করার মালিক না দক্ষপতি বলছে এই যে কি নাম রাখবে সমস্ত দেব দেবীদিকে ডাক দিল সমস্ত দেবতারা বলছে এই যে দক্ষপতি তুমি তো যোগমায়াকে কন্যা রূপে পেয়েছো বলে হ্যাঁ পেয়েছি তো তাহলে মায়ের নামকরণ ছেলেরা কি করবে ও তো মা ও তো স্বয়ং যোগমায়া ওকে তুমি কন্যা রূপে পেয়েছো তাহলে আমরা তার ছেলে আমরা ছেলে হয়ে মায়ের নামকরণ কি করে করব বল একটা দেবতা বলছে আমি পারবো কে সে লাগানে ভাগানে দেবতা মায়েরা ভালো জানে কে বলো তো হ্যাঁ রাধা কি না অনমোল বললো রাধে রাধে রাধা के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलिए राधे 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 बरसाने वाली 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 राधे राधा की नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलिए राधे राधे राधा के नाम अनमोल बोले राधे ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलिए राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 আমি করব মায়ের নামকরণ আরে নারদ তুমি মায়ের নামকরণ করবে বলে হ্যাঁ আজ থেকে নাম হলো সতী সতী আজ থেকে নাম হলো সতী সতী আজ থেকে আমি নাম দিলাম সতী আজ থেকে নাম দিলাম সতী 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 ওগো দেখিতে দেখিতে সতী বাড়িতে লাগিলা देखिते देखिते सोती बारीते लगिया देखिते देखिते सोती বাড়িতে লাগিয়া দেখিতে দেখিতে সতী বাড়িতে লাগিলা দেখিতে দেখিতে সতী बारीते लगिया বেরিয়ে যা বেড়ে যা বেড়ে যা বেড়ে পাঁচ বৎসরে
কৈলাসরে সতী অতিক্রান্ত হলো সতী। দেখিতে দেখিতে সতী বাড়িতে লাগিলা, দেখিতে দেখিতে সতী বাড়িতে লাগিলা। কত বৎসর সতী পা দিল মা? 5 বৎসর। সতী কি করেছে দেখুন, 5 বৎসর বয়স তো কৈলাস পর্বতটাকে দর্শন করছে একা একা, যে নির্জন স্থানে কৈলাস পর্বতকে দর্শন করছে। আর কৈলাস পর্বতে কে আছে? ভোলানাথ। ভোলানাথের চালা চামুন্ড কারা? আর কেউ নেই। ভূতগুলো কোথায় যাবে? প্রেতগুলো কোথায় যাবে? ব্রহ্মদত্তিগুলো কোথায় যাবে? সবাই তো আছে, তারা সবাই গোল টেবিল হয়েছে, মানে একসঙ্গে জড়ো হয়েছে। ভোলানাথকে মাঝখানে বসিয়েছে, ভোলানাথকে মাঝখানে বসিয়ে তারা ভোলানাথের স্তব করছে, গীত মানে গান গাইছে। আর সতী সেই গানটা শুনছে। বাবা দেখতে পায় না, বাবা দেখে না। দক্ষবতী কেন না? দক্ষবতী শিবকে সহ্য করতে পারে না। কেন বলো তো? দক্ষবতী শিবকে সহ্য করতে পারে না। কেন? কেন জানো? খুলে বলে দিই তত্ত্বটা, শুনে। শান্তি রক্ষা করার জন্য ব্রহ্মা একটা যজ্ঞ করেছিল, দক্ষপতিকে যজ্ঞের ভাত দিয়েছিল। সমস্ত দেবতারা এসেছে। দক্ষপতি যখন যজ্ঞে প্রবেশ করেছে, সমস্ত দেবতারা উঠে দাঁড়িয়েছে, কিন্তু ভোলানাথ উঠে দাঁড়ায় না। নামেও ভোলা, কাজেও ভোলা। ভোলানাথ কি খায়? এই ভোলানাথ কি খায়? গাঁজা খায়, গাঁজা খায়, ভান খায়। জন্ম কোথা থেকে? গাঁজা ভানের জন্ম কোথা থেকে? মাটি থেকে। কানে ধুদরা ফুল পরে থাকে, জন্ম কোথা থেকে? মাটি থেকে। বলে দেবো, লাস্টে তত্ত্বটা বলে দেবো, সব বলবো। এবার দেখুন, ভোলানাথ উঠে দাঁড়ায়নি, দক্ষপতি রেগে গেলেন। হ্যাঁ, এ শিব, একে দেবতার আসনে বসাতে পারি না, এ মূর্তি মানসী। দক্ষপতি চলে গেল। আর এখানে ভোলানাথ কে এলো আর কে গেল তার কোনো দিকের লক্ষ্য নেই, মাথা নিচু করেই বসে আছে। সেই দিন থেকে ভোলানাথ সহ্য করতে পারে না ভোলানাথকে, দক্ষবতী। আর এখানে দক্ষবতীর মেয়ে কে? সতী কৈলাস পর্বতের দিকে তাকাচ্ছে, আর তাকিয়ে কৈলাস পর্বত থেকে একটা গান ভেসে আসে। ওই গানটা করছে কারা? ওই চালা চামুন্ডরা। কি গান করছে? জয় চন্দ্র সূর্য ত্রিশূল ধর, সতীপতি চির অতি সুন্দর, নয়ন জল ঝাড় কালা, মহাদেব শঙ্কর মহাদেব, মহাদেব মহাদেব শঙ্কর। জয় চন্দ্র সূর্য ত্রিশূল ধর, সতীপতি চির অতি সুন্দর, নয়ন জল ঝাড় কালা, মহাদেব শঙ্কর মহাদেব, মহাদেব মহাদেব শঙ্কর। জয় চন্দ্র সূর্য ত্রিশূল ধর, সতীপতি চির অতি সুন্দর, নয়ন জল ঝাড় কানল, মহাদেব শঙ্কর মহাদেব, মহাদেব মহাদেব শঙ্কর। জয় চন্দ্র সূর্য ত্রিশূল ধর, সতীপতি চির অতি সুন্দর, নয়ন জল ঝাড় কানল, মহাদেব শঙ্কর মহাদেব, মহাদেব মহাদেব শঙ্কর। এই সতী, এখানে দাঁড়িয়ে কি করছিস? বাবা, ও বাবা, বাবা, ও ওইটা কিসের পর্বত? ওইটা কৈলাস পর্বত।
বাবা, ও বাবা, কি ওই পর্বতে কে থাকে? একদম ওর নাম করিস না, ওকে আমি সহ্য করতে পারি না। ওর নাম একদম করবি না, তোকে বলে দিচ্ছি। আর কোনোদিন এই জায়গায় এসে তুই দাঁড়াবি না। চ আমার সঙ্গে। দক্ষবতী সতীকে টানতে টানতে ঘরে নিয়ে চলে এলো। বাবা, একবার যা শিবের মন্ত্র কানে প্রবেশ করেছে সে আবার ভুলতে পারে? আবার তার পরের দিন আবার এসেছে, আবার গান শুনছে। জয় চন্দ্র সূর্য ত্রিশূল ধর সতীপতি চিরয়তি সুন্দর নয়ন জল চার কানর মহাদেব শঙ্কর মহাদেব 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 শঙ্কর। এই সতী, আবার তুই এসেছিস? তোকে বললাম না এই জায়গা তুই কোনোদিন আসবি না। আবার সতীকে টানতে টানতে ঘরে নিয়ে গেল। দরজা বন্ধ করে রেখে দাও, সতী যেন বেরোতে না পারে। সতী এবার কাঁদতে শুরু করেছে। লক্ষ্মী নারায়ণকে বলছে, প্রভু, ও প্রভু, কি একটা কথা বলবো? কি কি বলছো পার্বতী? বল না। পার্বতী দুজনে বসে আছে, লক্ষ্মী নারায়ণ দুজনে বসে আছে। পার্বতী ভোলানাথকে বলছে, সতীর অবস্থা কেমন দেখো। আর এখানে লক্ষ্মী নারায়ণকে বলছে, সতীর অবস্থা দেখো। নারায়ণ বলছে, আমি কিছু করতে পারবো না লক্ষ্মী। কেন? তুমি তো স্বয়ং শ্রী হরি নারায়ণ, তুমি পারবে না মানে? ভগবান যদি না পারে, পারবে কে? সতী স্বয়ং যোগমায়া কন্যা রূপে গেছে। মনুষ্য জন্ম যখন ধারণ করেছে তাকে দুঃখ পেতে হবে, জ্বালা পেতে হবে, যন্ত্রণা পেতে হবে। দেবী বলে তার কোনো ক্ষমা নেই। মনুষ্য জন্ম যখন গ্রহণ করেছে দুঃখ, জ্বালা, যন্ত্রণা সব পেতে হবে। আমি কিছু করতে পারবো না, তোমাকে কিছু ব্যবস্থা করতেই হবে। যেই লক্ষ্মী চেপে ধরেছে, বলছে একজন পারে। কে? নারদকে ডাকে। নারদ যদি পারে তো এটাই ওই পারবে। এই নারদ! কি প্রভু? তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? সতী ঘরের ভেতরে বসে বসে কাঁদছে। সতীর ভেতরে শিব শক্তিকে জাগ্রত করতে হবে। নারদ বলছে, আপনার মাথা খারাপ নাকি? হ্যাঁ, সতীর ভেতরে শিব শক্তিকে আমি জাগাতে যাব? আপনার মাথা টাথা খারাপ হয়েছে বাবু? সতীর পিতা কি নাম? দক্ষপতি। শিবকে সহ্য করতে পারে না। আর দক্ষপতি সম্পর্কে আমার কে হয়? কে হয়? দাদা। তাহলে দাদা শিবকে সহ্য করতে পারে না, আর তার মেয়ের কানে আমি শিব মন্ত্র দিতে যাব? আমি পারবো না। এই নারদ, তুমি যাও, আমার আদেশ। নারায়ণের আদেশ মতো এবার কি করেছে? যাচ্ছে। নির্জন স্থানে নারদ দাঁড়িয়েছে, শিবের মন্ত্র বলছে। ওং ধাই নিত্যং মহি সংরাজদগিরি নির্যম চারু চন্ডবদং সংগদনা কলবজলংঘং পরশমনি গমন ভীতি হস্তং প্রসন্যং পদ্যাসিনা সমস্তাৎ সুতম অমর গগনৈ ব্যগ্রকৃতি বসনং বিশ্বদং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রং ওং নমঃ শিবায় সন্ত্রায় কালরেতয় হেতবে নিবেদয়ামি তমাত্মানং তঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহা योगी महेश्वर सर्व पाप हरं देव मकराय नमो नमः ओम ब्रह्मकंजदमय सुगंधि पुष्टिवर्धनम पूर्वार्पवंदनात् विद्युत वर्ष मम अमृतात् ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत स्वाधिके शरण्यत्तमखे गौरी नारायणि नमोस्तुते सृष्टि चिद विनाशनं शक्ति भूत सनातनी गुणस्य गुणमय देवी नारायणि नमोस्तुते शरणागत दीनात्या परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायणि नमोस्तुते गुच्छाति गुच्छोगतितां अंगे हनुस्मत्कृतं जगं सिद्धि भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी।
সতী ছুটে এসে নারদের চরণ দুটো জড়িয়ে ধরেছে। হে, আপনি কিছুক্ষণ আগে কার নাম করছিলেন? ভোলানাথ মহেশ্বরে। একবার তার সঙ্গে আমার দেখা করে দিতে পারেন? আহা, প্রদীপ দিনা বলছে এই পৃথিবীকে আলো দেখা। ওগো মা, তুমি হচ্ছে যোগমায়া। মা গো, তোমাকে আমি কোনোদিনও শিবের কাছে নিয়ে যেতে পারি না, তুমি তো নিজেই যেতে পারবে মা। হ্যাঁ, তবে মা শোনো, তোমাকে এই মূর্তিটা আমি দান করলাম। শিবের মূর্তি দিয়েছে সতী, এই মূর্তিটা নিয়ে তুমি ঘরের পুজো করো। সতী কি করেছে? মূর্তিটাকে নিয়ে ঘরের ভেতরে পুজো শুরু করে দিল। যে রাত্রিতে পুজো শুরু করলো সেই রাত্রিটা হয়ে গেল শিব রাত্রি। শিবরাত্রি মায়েরা করেন তো? হ্যাঁ। তার আগের দিন উপোস থাকেন? হ্যাঁ। শিবরাত্রি আগের দিন নিরামিষ ভোজন করতে হয়, আতপ চালের ভাত খেতে হয়। হয়ে গেল একবার, আর খাওয়া চলে না। এবার শিবরাত্রির দিন সারাদিন উপবাস, নিজের আবদাকেও ঘেটা চলবে না, ফেলে দিতে হবে। রাত্রিবেলা পুজো দেবেন, পুজো দেওয়ার পর কিছু প্রসাদও খাওয়া চলবে না। সারা রাত জেগে থাকতে হবে পুজো দিয়ে। পুজো দেবার পর কিছু খেতে পারবে না, শুধু একটু স্নান জল খেতে পারবে, জল, সেটা খেলেন। সারা রাত জেগে থাকলেন। তারপরের দিন সকালবেলা হলে নিজে স্নান টান করে নিজের স্বামীর চরণে তেল হলুদ বুলিয়ে দিলেন, স্বামীর চরণটাকে ধৌত করে দিলেন, দিয়ে প্রণাম করলেন, একটু মিষ্টি নিয়ে স্বামীর মুখে দিলেন, সেই এঁটোটাকে নিজে খেলেন। তারপর আমি জলযোগ করব। হয়ে গেল, শিবরাত্রি উঠে যাবে। এগুলো করেন না? বলছে বাড়িতে থাকে না তো কি করব? বাড়িতে যদি না থাকে, ব্রাহ্মণ ঠাকুর তো আছে। সকালবেলা ব্রাহ্মণকে ডাকবেন, চরণে তেল হলুদ মাখিয়ে দেবেন, চরণটাকে ধৌত করে দেবেন, তারপর মিষ্টি খাওয়াবেন, সেই প্রসাদ আপনি নেবেন, আর ব্রাহ্মণকে কিছু দক্ষিণা দান করবেন। রাধে রাধে। রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা আজকে রাত্রিতে শিবের পুজো করছে, আর দক্ষপতি তার ঘরেতে বেদের মন্ত্র উচ্চারণ করছে। বেদের মন্ত্র ভুল হয়ে যাচ্ছে। সতী এমন শিব পূজা করছে, বেদের মন্ত্র দক্ষপতির ভুল হয়ে যাচ্ছে। কে আমার ঘরে শিবের পুজো করছে? কে? এই সতী, তুই আমার ঘরে শিবের পুজো করছিস? আমার মেয়ে হলে এইগুলো বন্ধ কর। শিবের মূর্তিটা তোকে কে দিল? শিবের মূর্তিটা তোকে কে দিল? দক্ষপতি শিবের মূর্তিটাকে হাতে করে নিয়ে আজকে ভেঙে চুরমার করে দিল। ভেঙো না, ভেঙো না, ভেঙো না, ভেঙো না, মোনা মোনা। পিতা, পিতা অমন করে ভেঙো না আমার, অমন করে মন ভেঙো না আমার, অমন করে ভেঙো না মন আমার, অমন করে ভেঙো না মন আমার, অমন করে মন ভেঙো না আমার, মন অমন করে ভেঙো না মন আমার, অমন করে ভেঙো না মন আমার, অমন করে ভেঙো না মন আমার, ভেঙো না, ভেঙো না মন আমার, ভেঙো না মন
ভেঙে দিলে বাবা, যাকে এত ভালোবাসি তার মূর্তিটাকে ভেঙে দিলে। তুমি সহ্য করতে পারো না তো নাই বা করলে, আমি তো তাকে সহ্য করি, আমি তো তাকে ভালোবাসি বাবা। আজকে আয়োজন আমি সতীর বিবাহ দেব, স্বয়ম্বর সভার আয়োজন করা হবে। সতী যার গলায় মালা দেবে তাকে আমি জামাই রূপে গ্রহণ করব। যেখানে স্বয়ম্বর সভা হচ্ছে মা, সেই স্বয়ম্বর সবার সামনে একটা শিবের মূর্তিকে দাঁড় কাটিয়ে রেখেছে। কেন বলুন তো? সমস্ত দেবতারা প্রশ্ন করলো, এই যে দক্ষপতি, আপনি তো শিবকে সহ্য করতে পারেন না, তা মেয়ের স্বয়ম্বর সবার সামনে শিবের মূর্তিটা দাঁড় কাটানো কেন? আমার মেয়ে যার গলায় মালা দেবে তাকে জামাই রূপে গ্রহণ করার পর আমি ওই শিবের মূর্তিটাকে দাউ দাউ করে জ্বালিয়ে দেব। চিরকালের জন্য শিবের নাম চিরতরে আমি মুছে দিতে চাই। আমার নাম দক্ষপতি। আজকে সতীকে বলো, সতী এই মালাটা নাও, এই মালাটা নিয়ে তুমি যার গলায় মালা দেবে তাকে আমি জামাই রূপে গ্রহণ করব। সতী মালাটা নিয়ে চারিদিকে ঘুরছে। কার গলায় দিল জানো মা? যে শিবের মূর্তিটা দাঁড় কাটানো ছিল, সতী মালাটাকে নিয়ে শিবের গলায় পরিয়ে দিয়ে বললেন, আমি তোমার কণ্ঠে পরাবো এই বরমালা, আমি সাজাবো তোমায় আপন করে এই মালা। আমি তোমার কণ্ঠে পরাবো এই বরমালা, আমি সাজাবো তোমায় আপন করে এই মালা। আমি তোমার কণ্ঠে পরাবো আমার এই বড় মালা, আমি সাজাবো তোমার আপন করে এই মালা। প্রভু হে, প্রভু হে, প্রভু হে, আপন করি যদি না তুমি আমায় আপন করে না, আমায় আপন করে না, তুমি আমায় আপন করে না। আমি তোমার কণ্ঠে পরাবো এই বরমালা, সাজাবো তোমায় আপন করে এই মালা। তোমার কণ্ঠে পরাবো এই বরমালা, আমি সাজাবো তোমায় আপন করে এই মালা। ভক্তমণ্ডলী, মা বাবা, যেই মালাটা, আচ্ছা আচ্ছা মায়েরা বলুন, এখানে যতজন মা বসে আছেন, ভগবানের বিচার আছে না নেই? আছে না নেই? আমি যদি বলি নেই, আমাকে আসর দিয়েছিল 12টা থেকে 3টে পর্যন্ত। ভালো করে শুনবেন, 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি। আর আপনাদের থেকে একটা বড় ভক্ত, আপনাদের থেকে বড় ভক্ত, কত বড় ভোর 4টের সময় এসেছে, আপনাদের থেকে বড় ভক্ত। ও বাবা, হ্যাঁ কে রে? ভগবানের বিচার আছে, হ্যাঁ কি দিয়ে খেয়েছিস রে ভাই? ভগবানের বিচার আছে। সোজা হয়ে দাঁড়া। আছে, হ্যাঁ আছে, নেই? দাঁতে পা দিবি নাকি? ভগবানের বিচার নেই। আচ্ছা কেন বললেন? আম গাছ দেখেছ? আম গাছ দেখেছ? ও বাবা, আচ্ছা হ্যাঁ, আম গাছ দেখেছি। কত বড় হয়?
আম গাছটা কত বড় ভাই? হ্যাঁ অনেক বড়। ফলটা কত বড়? ছোট ছোট। ঠিক ঠিক, আম গাছ বড়, ফল ছোট ছোট। একটা কুমড়ো গাছ লতি লতি যায়, কুমড়ো গাছ লতি লতি যায়, লতি লতি যায়, লতি লতি যায়। হ্যাঁ নিজেই ফলটা কত বড়? ও বাবা, মাতাল হলে কি হবে? তাহলে তো ঠিক বলছি, আম গাছ বড়, ফল ছোট ছোট, কুমড়ো গাছ লতি লতিয়ে যায়, তার ফলটা কেন বড়? আমি বললাম ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে। বলে কীর্তনিয়া হয়েছে, চলে গেল। সকাল 7টা যখন বাজছে সেই ভক্ত আবার এসেছে, এসে বলছে দাদা ভগবানের বিচার আছে। এই যে কি করে? বলে একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে। রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি। আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপরে এসে পড়ল। আমটা যখনই নাকে পড়েছে সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো, আর আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যেত। নাকে পড়লে আমি আর বাঁচতাম, হরিবোল হয়ে যেতাম। রাধে 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 তেরি রাধে রাধে বল, 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 রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল। আরে বৃন্দাবন সে রাধে রাধে বৃন্দাবন সে রাধে রাধে হরিদ্বার সে রাধে রাধে মৃদুবন সে রাধে রাধে শ্যামকুণ্ড সে রাধে রাধে মদনকুণ্ড সে রাধে রাধে মদন বিহারী রাধে রাধে রাধা বিহারী রাধে রাধে গোকুলজি রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল। রাধা রানী রাধে কি, রাধে বল, শ্যাম সুন্দর কি, জয়। মদন মোহন কি, জয়। ঘুম এসেছে কি, জয়। ভালো ভালো, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে